আপনারা ভাবছেন কোথায় ঘুরতে যাবেন? মাত্র ৩ রাত আর ২ দিন সময় দিলেই কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা ব্যবধানে ঘুরে আসতে পারেন একটা সুন্দর জায়গা, যেটা বিহার এবং ঝাড়খণ্ডের ঠিক মাঝামাঝি শিমুলতলা। অপূর্ব একটা লোকেশান। প্রথম পর্ব। আমরা এখন হাওড়া স্টেশনে, প্রায় 10টা 10। আর কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন ঢুকতে শুরু করবে। মোকামা এক্সপ্রেস ধরে আমরা নামবো শিমুলতলা। তারপর সেখান থেকে আমাদের যাত্রাপথ শুরু হবে। আজকে আপনাদের একটা নতুন লোকেশান, নতুন জায়গা ঘুরিয়ে দেখাবো। আমাদের ট্রেন ঢুকছে, আমরা এখন ট্রেনে উঠব। আমরা পৌঁছে গেছি শিমুলতলা। সারা রাত ট্রেন জার্নি করে ভোর তখন বাজে 6টা 10। শিমুলতলা স্টেশনের বাইরের পরিসর আপনাদেরকে ঘুরিয়ে দেখানো হচ্ছে। অসাধারণ একটা জায়গা। এখান থেকে আমরা বেরিয়ে পড়লাম আমরা যেখানে থাকবো সেই লোকেশানে। আসলে এখানে আপনি সেরকমভাবে হোটেল বা লজ পাবেন না, তার কারণ এটা বহু পুরনো একটা জায়গা। ইতিহাসের পাতায় এর অনেক ইতিহাস রয়ে গেছে। এখানে আপনি পাবেন অনেক ছোট ছোট হোমস্টে, বহু পুরনো বাড়ি এবং সুন্দর সাজানো গোছানো, কম খরচে আপনি খুব সুন্দরভাবে দেখতে পাবেন এবং থাকতে পারবেন। আশেপাশের ভোরবেলার সুন্দর পরিবেশ দেখতে দেখতে এগিয়ে চলেছি। আমরা চলে এসেছি আমরা যেখানে থাকবো, যশোদা ভবনে। আমি যশোদা ভবনের সামনের দিকটা দেখাচ্ছি। দূর দূরান্ত কোনো বাড়িঘর নেই, অসাধারণ নিলিবিলি একটা পরিবেশ। সবথেকে বড় কথা, এখানকার জল খুব বিখ্যাত জল। এখানকার জলে খেলে পেটের গণ্ডগোল থেকে শুরু করে বিভিন্ন রকমের রোগ প্রতিরোধ হয়। আমরা শিমুলতলা যে হোমস্টেটাই ছিলাম, সেটাকে আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্ন রকমভাবে ঘুরে দেখাচ্ছি। বিশাল বড় একটা জায়গা, প্রায় 2.5-3 বিঘা জমির ওপর এক হোমস্টে। বাচ্চাদের খেলার জন্য এখানে দোলনা রয়েছে, স্লিপার রয়েছে, বিভিন্ন রকমের। একটা পুরনো দিনের ঐতিহাসিক বাড়ি। এই বাড়িটার বিভিন্ন জায়গা আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো। আসলে এই বাড়িটাই একটা খুব সুন্দর, খুব আকর্ষণীয় একটা বাড়ি। কয়েকশো বছরের পুরনো এই বাড়ি। এখন আমি আস্তে আস্তে যশোদা ভবনের ভেতরের দিকে যাচ্ছি। দেখেই বুঝতে পারছেন একটা ঐতিহাসিক ছাপ রয়ে গেছে। আগেকার দিনের বাড়িগুলো যেরকম মোটা মোটা দেওয়াল দিয়ে তৈরি হতো, সেরকম দেওয়াল দিয়ে তৈরি। এবং সবচেয়ে বড় ব্যাপার, এই বাড়িগুলোর ভেতরে শীত, গ্রীষ্ম, বর্ষা সবসময় টেম্পারেচার প্রায় একই রকম থাকে, খুব বেশি বাড়ে কমে না। আমরা যেখানে ছিলাম এখানে কোনো এসি নেই, কিন্তু আমাদের এসির প্রয়োজনও পড়েনি। এতটাই শীতল। বাইরে মোটামুটি যতই টেম্পারেচার থাকুক না কেন, ভেতরে সেটা স্পর্শ করতে পারে না। ট্যুর কোম্পানির সঙ্গে গেছিলাম। সেই ট্যুর কোম্পানির মালিক এবং ম্যানেজার দুইজন যে বক্তব্য রাখছে। স্বস্তিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস মালিক গোপাল দা। আর আপনার ব্যানার্জি। আর আপনার পরিচয়? অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আমি, সন্দীপ কুমার দত্ত। আস্তে আস্তে ওপরের দিকে উঠছি আপনাদের দেখানোর জন্য। সেই পুরানো দিনের যে ধরনের সিঁড়িগুলো হয়ে থাকে, ছোট ছোট সিঁড়ি, ছাদের অপরূপ সৌন্দর্য। ছাদ থেকে দূর দূরান্ত কিছু দেখা যাচ্ছে না, ফাঁকা ধুধু করছে পুরো বাড়িটারই চারিদিকে। ফাঁকা, উন্মুক্ত অক্সিজেন। ওটার সময় রেস্ট নিয়ে আজকের দিনটা আশেপাশে যে সমস্ত লোকেশান রয়েছে সেইগুলোই ঘুরে দেখব। কালকে থেকে আমরা আশেপাশে বিভিন্ন জায়গা আছে, সেখানে পৌঁছে যাব বিভিন্ন লোকেশান দেখার জন্য। এখানে অসাধারণ অসাধারণ লোকেশান আছে, সেগুলো আমরা দেখব একে একে ঘুরে ঘুরে। আশেপাশের কিছু লোকেশান দেখে আমরা সন্ধ্যাবেলায় বিভিন্ন রকমের আনন্দ ফুর্তিতে মেতে উঠলাম। একজন বাসে একজন একটারা বাসি ধরতে জানে না। ছি ছি ছি।
মান সম্মানের ব্যাপার। তাও হয়নি, ওটাও ধরা হয়নি, ওটাও ওইভাবে ধরে না, বোতল খুলে যাবে তো। এই গানটায় ফাঁসি নেই। আপনারা যদি ভারতবর্ষের বিভিন্ন লোকেশন ঘুরে দেখতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন স্বস্তিক ট্যুর অ্যান্ড ট্রাভেলসের সঙ্গে। ভিডিওর শেষে ফোন নাম্বার দেওয়া আছে এবং ডেসক্রিপশনেও আপনি ফোন নাম্বার পেয়ে যাবেন। কম খরচে আমরা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো ভারতবর্ষের আনাচে কানাচে।